কিসের যন্ত্রণায় মরে যাচ্ছি ম্যান আধার খাইলাম গো আমি আইরে অন্তর যা আই জহনিয়া সেই মায়া আর খাইয়া গো আমার পাখি অন্তর যা সুরের নাই দোষী এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল সে মহাকোয়েল গাবে সুরের নাই দোষে কোয়েল সে মহাকোয়েল গাবে সুরের নাই দোষে এই তো আমার দেশ
সাজিয়ে আমি সেই পূজা সহানন্দে বক্ষণ করিব। কোথায় পার্বতী? পার্বতী, প্রভু, আপনি আমায় স্মরণ করেছেন প্রভু? আমি তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছি জানতে চাও? জানতে চাই প্রভু। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা বক্ষণ করে আমি যাব কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তার পূর্বে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে প্রভু। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব বস্তুকে আপনি পালন করে যাবেন কৈলাস তবেই ভবনে। যাব আমি কৈলাসনগর মানুষের কল্যাণের আলোচনা করতে। আপনি যাবেন কৈলাস ভুবনে, আমি আপনার সঙ্গে যেতে চাই প্রভু। এ কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। না প্রভু, আমার বড় সাধ জেগেছে, আমি আপনার সঙ্গে যেতে চাই। তোমার বড় সাধ জেগেছে? আমার বড় সাধ আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে? যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। 1000 শর্ত মাথা পেতে নেব প্রভু। তুমি কি পারবে আমার শর্ত তামিল করতে? কেন পারবো না প্রভু? আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে ঠিক না। আছে প্রভু, এই শর্ত মাথা পেতে নিলাম। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের ভালিগুণে রাখবে। বন্ধ করে রাখবো প্রভু। তৃতীয় শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। কোথাও যাব না প্রভু। পার্বতী, বলেন আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার। ঠিক আছে প্রভু, এই আঁখি বন্ধ করছি আমি। ওকে আহা যাহাই গো যাহা পাইবাছি বাসকা কৈলাস। কৈলাসনগর এসে পড়েছি। হ্যাঁ প্রভু। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে আমি পারবে না। কোথাও যাব না প্রভু। হ্যালো, হ্যালো, কতদিন হয় আমি আমার প্রভুকে দেখছি না। মহামণি, 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 প্রভু, প্রভু আপনি এসেছেন। এসে আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত। কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো? বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক
ঠিক আছে প্রভু, আমি তাই করছি। মহামণি, আজ আমি বড় ক্লান্ত মহামণি। হ্যালো 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 চেক হ্যালো 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 হ্যালো, এ কি পার্বতী, তুমি কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত তোমার কাছে এ পর্যন্ত কোথাও যেতে। ছি ছি প্রভু ছি, হ্যালো, আমার জল পিপাসা লেগেছিল, তাই আমি এই কুটিরে ঢুকেছিলাম। আমি যদি এই প্রবেশা যদি না মিটাতাম তাহলে আমার সচোখে দেখতে পারতো না আপনার চরিত্র। তুমি আমি ঠিকই বলছি। পার্বতী, কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছো? তুমি কি ভেবেছো, তুমি কি ভুলে গেছো আমি দেবের দেবে মহাদেব? এই তুমি কি দেখেছো? ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা বলছি আমি। জানতে চাও? হ্যাঁ আমি জানতে চাই। এই নারীর সাথে আমার কি সম্পর্ক তুমি জানতে চাও? জানতে চাই। একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। বলো, কে তুমি? মা 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 বলো। গো। মাগো, কে তুমি? হ্যালো, পার্বতী, হ্যালো 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 মা গো, আমি যে বলো। তোমার মহামণি। মহামণি, হ্যাঁ তুমি আমার সেই পালিত কন্যা মহামণি? হ্যাঁ মা। তাহলে ভুল করে আমি তোমাকে কটু কথা বলেছি? পার্বতী, প্রভু, এবার তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি প্রভু। ও যে হচ্ছে আমাদের সেই মহামণি। তুমি ওকে মার্জনা করে দাও। ঠিক আছে ওরে, আমি তোকে মাফ করে দিচ্ছি, তুই এবার আমাকে ক্ষমা করে দে। মা কি পার্বতী। কখনো সন্তানের কাছে ভুল করতে পারে? পার্বতী, তুই ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ প্রভু আমায় ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করুন। ও তো পার্বতী, মহামণি তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে তোমার মা অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে তুমি চলে যাবে দেশ দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। মহামণি ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি, আমাকে আশীর্বাদ বিদায়, করুন। মহামণি বিদায়। পার্বতী, বলেন প্রভু। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে প্রভু, তাই হোক। চলেন যাই। হা হা রা হাই গো যাহা কারিদার শির বাজা পঞ্চপুর শহরে।
গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে সে ফিরে এলো পঞ্চপুর শহরের পাখিরাজ আমাটাকে ছাড়া দাও না, আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও পানের পাখি রে, পাখি রে, তুমি রহিলে তোমার পাখিরা দেখা খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, কোথাও তোমাকে পাচ্ছি না। তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ পাখিনি। তুমি কোথায় গিয়েছিলে? পাখিনি। পাখিরাজ আমি তোমাকে এত করে ডাকছি, আমার ডাকে কেন সাড়া দিচ্ছিলে না? পাখিনি, তুমি ডাকছো দেখেই তো আমি তোমার ডাক শুনে চলে আসলাম। পাখিনি। পাখিরাজ তুমি বলো তো জানো পাখিনি। ভাই সাউন্ড আগে তোমাকে ক্লিয়ার করেন, এক মুহূর্ত পরে গান না গাবো। দেখে থাকতে পারি না। এত কষ্ট করে কি গান গাওয়া যায় কোন? আপনার যদি সালাম পছন্দ না হয় তাহলে ডাবল সালাম, আবারও সালাম। পাখিনি। পাখিরাজ বলছি তুমি কি তো পাখিনি? জানো, শোনো না, কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। বলছি কি পাখিনি, তোমার মুখটা এমন মলিন হয়ে আছে কেন? হবে না, তোমাকে সেই কথা বলবো বলেই তো এত খুঁজছি। বলো পাখিনি, তুমি আজকে তোমার সব মনের কথা আমাকে খুলে বলো। পাখিরাজ বলো শোনো না, বলো পাখিনি। পাখিরাজ 7 দিন হয়ে গেল তুমি ছিলে না। আচ্ছা। আর এই 7 দিন তোমার পাখি নিচে কোনো কিছু আহার করেনি, তাই বলছি কি এভাবেই হোক তুমি তোমার পাখি নিকে কিছু আহার এনে দাও না। পাখিনি, 7 দিন ছিলাম না তো কি হয়েছে? আমি তো গৃহে তোমার জন্য আধা রেখে গিয়েছিলাম, তুমি সেটা ভক্ষণ করনি। ঠিক আছে পাখিনি, আমি ধ্যান করে দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে।
গেছে কমল বিল, কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর অল্প একটু আহার আছে, কিন্তু পাখিনি সেই আধার সেখানে গিয়ে বক্ষণ করতে হবে। তাহলে চলো পাখিরাজ। পাখিনি শুধু ওইখানে গেলেই চলবে না, তাহলে কেমন করে যেতে হবে জানো? কি? পাখিনি তুমি যদি আমার সাথে সেই কমল আছে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে জানো? কি? তোমাকে যে নাচতে নাচতে যেতে হবে। না না পাখিরাজ, কেন পাখিনি? আমি যদি তোমার জন্য পারে তো কষ্ট করতে, আর তুমি সামান্য একটু করতে পারবে না? ওগো পাখিরাজ, বলো পাখিনি। কি করে নাচতে নাচতে যাব? আমি যে ক্ষুধার জ্বালা চলতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাই নাকি? তাহলে তাই করো, তুমি আমার জন্য কিছু হারিয়ে নিও। তাহলে চলো। ওরে কাঞ্চি পাখি, আধারে এ পাখিনি হঠাৎ করে তুমি এমন চিৎকার দিয়ে উঠলে কেন? পাখিনি পাখিরা, কি হয়েছে তোমার? আমার সারা শরীর বিষে যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরা। এ কি বলছো পাখিনি? পাখিনি একটিবার বিশ্বাস করো পাখিনি। পাখিনি আমি তোমাকে যে আটা দিয়েছিলাম পাখিনি, সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি। হঠাৎ করে কেন যে তোমার এমন হলো পাখিনি? আমি যে কিছুই বুঝতে পারছি না গো পাখিনি। আমার শরীর বিষে যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরা। না পাখিনি না, আমাকে তুমি বাঁচাও না পাখিরা। পাখিনি না। পাখিনি তোমার যদি কিছু হয়ে যায় পাখিনি, আমি
আমি যে একা হয়ে যাব পাখিনি এই ত্রিভুবনের মাঝে পাখিনি। তুমি ছাড়া পাখিরা আমার আমার যে আর কেউ নেই পাখিনি। এখন আমি কি করব? ওগো ঠাকুর, ঠাকুর তুমি বলে দাও আমি আমার পাখিকে কি করে বাঁচাবো? পাখিরা আমি যে বিশেষ যন্ত্রণায় মরে কি যাচ্ছি। ম্যাম আধার খাইলাম গো আমি, আইরে অন্তর যা আই জহনিয়া সেই মায়া আর খাইয়া গয়া আমার পাখি অন্তর যা। না পাখি এই কথা শুনিয়া তো পাখিরা পাখি হায়রে পাখি ইরা আছে আমারে পাখি অন্তর যা। পাখি তোমার কিছু হবে না পাখি, পাখি রাজে কহিও রে কথা হাইরে পাখি ইরা আছে যেইখান থাইকা করছ মায়া যাহা পাখি তুমি যেখানে গান করেছ সেখানেই যেতে হবে। বিলম্ব না করে পাখি তুমি তাহলে প্রস্তুত হয়ে নাও পাখি। এই কথা শুনিয়া রে পাখিনি পাখি শুরনে যেখানেই ফেলতে হবে বুঝেছো? সেই না আধার ফেলে গো পাখি পাখি নিঃশ্বাস নিতে লাগলো সেই না এখন তোমার কেমন লাগছে পাখিনি? পাখিরাজ পাখিনি এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। পাখিনি পাখিরা তুমি যখন হাঁটাকিয়ে ছটপট করছিলে পাখিনি একটিবার বিশ্বাস করো পাখিনি সেই কষ্টটা জন্য তোমার হচ্ছিল না পাখিনি, সেই কষ্টটা যে আমার হচ্ছিল। আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি পাখিরাজ বলো। তুমি কি জানো
কি তোমার ভালোবাসার জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। সত্যি বলছো পাখিনি? সত্যি বলছি। ঠিক আছে তবু যে পাখিনি, আমার একটি কথা বলার আছে। বলো পাখিনি। পাখিরাজ, আজকে তোমার সব কথাই শুনতে চাই পাখিনি। পাখিরাজ, বলো। তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই না? অনেকটাই ভালোবাসি। কেন? তোমাকে যে এতটা ভালোবাসি, এই ভালোবাসার কোনো সন্দেহ আছে? বলো। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, হ্যাঁ। তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাও। পাখিরি, আমার এত কষ্ট হচ্ছে, এটা দেখেও তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, আজকালকের পাখিনি দিকে কোনো বিশ্বাস নেই। আরেকটা পাখিরাজ পেলে তার সাথে উড়ে উড়ে চলে যায়। আজকে আমাকে ভালোবাসা বোঝাতেই হবে। পাখিরাজ, বলো। তুমি তো আমাকে অপমান করছো না, তুমি অপমান করছো তোমার ভালোবাসাকে। কখনোই না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বলছি। প্রভুকে সাক্ষী, আমি তো ভালোবাসি। সত্যি বলছো তো? সত্যি বলছি পাখিনি। জীবন জবান করলাম তোমার কতটা ভালোবাসি। তবু যে আমার বিশ্বাস হচ্ছে না। এ কি বলছো পাখিনি? কি বলছো? এতটা ভালোবাসলাম তবু তোমার বিশ্বাস হচ্ছে না পাখিনি? তুমি তো আমাকে বোঝাতেই পারছো না। পাখিনি, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। কেন জানো? আমাদের চলে যাবে ওই গুরুদেশের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে, ওগো গুরু, যে হাটটা পাখিনি করেছিল সেটা অন্যায় করেছে, সেখানে গিয়ে তো মাপ চাইতে হবে, তাই না? হ্যাঁ পাখিরা, ভালোবাসা অন্যদিন বোঝাবো। হাই গো চালা চালা
আজকের এই অনুষ্ঠানে পাখিরাজ এবং পাখিনীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে কিছু পুরস্কার আছে। মঞ্জু গেদা সাউন্ড বাড়াই দিও, খালি কমপ্লেন আসতেছে। সাউন্ড একটু ক্লিয়ার করে দাও না কেন? সাউন্ড কি ঠিক আছে? হ্যালো হ্যালো জন জোরে বলা হয় তখন সাউন্ডটা কাইটা দেয়। ঠাকুর একমাত্র ছোট ভাই আমার গণেশ, ওর যে খুব খিদানে গেছে। মা তো ওই রাখাল রাজার বাড়ি সারাদিন কাজ করে এক মুঠো অন্ন এনে হে বিকাল বেলায় আনবো না আনবো তার তো কোনো খবরই নাই। ভাইয়া ও ভাইয়া মা না তোমার খাবারটা নিয়ে আবার ভাই নিয়ে আসবো। হ্যাঁ দাদা এরা গান গাও। ও গান গাও, এরা গান গাইবে না, গাও। ছোট ভাইজান বলছে গান গাই। আমি তো মাঠে মাহাটে ভালো 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 বাসরি
ঘরে রাখা আমি আসছি তার ছবির বংশ নির্বংশ করতে। রক্ষা করো, আমাকে সাপে দংশন করেছে। দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা। হাই গো কিছে
এই আমার দুঃখ কপালে লেগেছিলে ভগবান। আমি মা হয়ে এক মুঠো দানা আমার সন্তানের মুখে দিতে পারি না ভগবান। এই তুমি কপালে লেগেছিলে ভগবান। আমি কেমন করে আমার সন্তানদেরকে আমি খেতে দেব ভগবান? কেন এত দুঃখ তুমি আমার কপালে লেগেছিলে ভগবান? কিন্তু আমার ছেলে দুটো যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরেনি। না খেয়ে বাচ্চাগুলো যে আমার কোথায় পড়ে আছে জানি না। দেখি একটিবার দেখি। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আয়, এই দেখ আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, গণেশ, গণেশ। বাবা, না খেতে পেয়ে এখানে ঘুমিয়ে গেছিস বাবা? বাচ্চা আমার মুখখানা শুকিয়ে গেছে না খেয়ে থেকে। দেখি একটিবার ডেকে দেখি। গণেশ, গণেশ, ওঠ না বাবা, দেখ আমি তোর মা এসেছি। ও ওঠ না বাবা। বাবা, কথা বলছিস না কেন? তুই কি আমার প্রতি অভিমান করেছিস? কেন বাবা? আমি মা হয়ে তোকে খেতে দিতে পারিনি দেখে? চল বাবা, আমি তোদের জন্য খাবার রান্না করে এনেছি। না, কথা বলছি না। তবে কি মনে মনে আমি ভাবছি হাত পা ঠান্ডা লাগছে, তাহলে মনে মনে ভাবছি আমি যা তাই কি না। বাবা রে, একটিবার মার কথা শোন বাবা। ওঠ না বাবা। না না, আমার দেরি করলে চলবে না। আমি একটিবার পদ্মা মাকে ডেকে দেখি। কোথায় পদ্মা মা? হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, দেখো না
ওগো রাখালির মা, আমি তোমায় ডেকেছি মা। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? তোমার কাল নাগে যে আমার সন্তান দুটোকে ধ্বংস করেছে মা, তুমি তুমি আমার সন্তানদেরকে বাঁচাও মা। আমি পারবো না রাখালির মা। কেন কেন কি হয়েছে মা, তুমি আমায় বলো। তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে, ওকে উচিত তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। না মা না, আমি মা হয়ে কোথায় যাব সন্তানকে ফেলে? তুমি একটি ব্যবস্থা করো মা, তুমি ভালো করে দাও মা। বলছি তো আমি পারবো না। না মা, আমি যত বলতো তুমি আমার পারবে পাও না। ছেড়ে দাও রাখালির মা। আমি কিছুতেই তোমার পা ছাড়বো না ওরে রাখালির মা। মা গো, একটিবার তুমি আমার মুখের দিকে তাকাও মা। আমার সন্তানদেরকে ছাড়া যে আমি বাঁচবো না মা। তুমি তো জানো এই সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই মা। তুমি তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? করতে হবে মা, বলো। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, ফিরে পাবে মা। মা গো, আমি বড় অসহায় মা। আমি এক মুঠো দানা অন্ন জোগাড় করতে পারি না। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা, বলো। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, কে ফিরে পাবে। না মা, আমি ভিক্ষে করতে পারবো না মা, আমি পারবো না। আমিও তোমার না মা। মা গো, তুমি যা বলবে আমি তাই করব মা। বলো আমি এখন কি করি বলো। তাহলে চলে যাও ওই পাশের গ্রাম। ঠিক আছে মা, আমি তাই করছি। ওগো গ্রামবাসী, আমাকে আমার সন্তানের জন্য যে যা পারেন আমার কিছু ভিক্ষা দেন, তাহলে যে আমার সন্তানকে ভালো করতে পারবো না। আমার সন্তানের জন্য সবার কাছে আমি ভিক্ষে চাই। হাই গো ভিক্ষা দেন গো, না গো না রে বাসি, বাসি ভিক্ষা দাসি।
ওগো রাখালির মা, বলো মা। আমার পুষ্পর কি করেছো রাখালির মা? আমি তোমার পুষ্পর আয়োজন করেছি মা। তুমি আমার সন্তানের বিষ তুলে নাও, আমি তোমার পুজোর আয়োজন করেছি। ঠিক আছে রাখালির মা, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি, তুমি আমার পুষ্পর আয়োজন করো। আই গেল লাগ, তুই শীঘ্র করে চলে আয়। হ্যালো, আমি এখানে কেন? গণেশ, যাও মায়ের পায়ে প্রণাম করে নাও। আর কোনোদিন মার কাছে তুমি বেয়াদবি করবে না। শোনো রাখাল, ভুলেও জানো এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি সেটা উচিত শিক্ষা আমি দেব। রাখাল, ঠিক আছে মা, আর কখনো ভুল করবে না। এবার আমরা আসি। বিদায় রাখালির মা। বিদায়, চলো। না না না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর, আমাকে দেবী তো স্বীকার করে কিনা, একটি করে বাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহো কি